असतो मा সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। সত্যান্বেষীরও তো তাই কাজ, অপরাধ ঘিরে থাকা অসত্যের বলয় ভেদ করে সত্যের দিকে যাওয়া। সেই পথ পিচ্ছিল, বিপজ্জনক, অন্ধকারাচ্ছন্ন, তবুও সেই যাত্রা থামে না। সত্যকে আলোর সামনে এনেই তার দায়িত্ব পালন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার জন্মদাতা হলেও আপামর বাঙালি পাঠক তার প্রতিপালক, বলা ভালো আত্মীয়। আমাদের 40তম পুজোর মণ্ডপ ভাবনা এহেন সত্যান্বেষীকে উৎসর্গ করি। প্রতিটি সংবাদপত্রে আর চায়ের দোকানের আড্ডায় প্রতিটা মানুষের মুখে মুখে শোনা যেত, আর সেই রহস্য হলো গ্রামাফোন পিন মিস্ট্রি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাদের পাথর বুকে কত যে গল্প জমা ওদের, সেই গ্রামাফোনের পিন যা দিয়ে ইতিমধ্যে কিন্তু 5 জনকে হত্যা করা হয়ে গিয়েছিল এই কলকাতা শহরে। অলৌখে এক কোণে বন্ধ জানালা আছে তার, সেখানে ঘেঁষে না। তারপর সেই মহাভারতের কথা। হ্যাঁ, আচ্ছা আপনাদের মনে পড়ে ওই মহাভারতের কিরাত অর্জুন পর্বের কথা? হ্যাঁ, কিন্তু পেছনে তো উনি ছিলেন। হ্যাঁ, তবে আমাকে একা ছাড়েনি, পেছনে ছায়ার মতো আমার উপর নজর রাখছিল। এই রহস্য যখন উদ্ঘাটনের সেই অন্তিম মুহূর্তে আমরা পৌঁছাই, ঠিক সেই সময় আমার আরে 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 সাবধানে ঠাকুরপো। মা দুর্গা স্বয়ং সত্য স্বরূপা, আর ব্যোমকেশ নামের অর্থ স্বয়ম্ভু মহাদেব। তাই কি তিনি স্বভাবে সত্যান্বেষী? এর উত্তর পণ্ডিতরা খুঁজবেন। আমরা শুধু জানি সত্য স্বরূপা মায়ের আরাধনায় সত্যান্বেষী ব্যোমকেশের উপস্থিতি, মানে যাকে বলে রাজ্যপথ। ভালো মন্দের ভিড়ে অপরাধী ঘুরে ফেরে, সব কিছু মিলে একাকার। প্রতি মানুষের মনে অলৌখে এক কোণে বন্ধ জানালা আছে তার, সেখানে ঘেঁষে নালো নিখোঁজ মন্দ ভালো, জমে থাকে নিথর আধার।